কলেজে রিটেনের রেজাল্ট যখন হইল, আমি তখন আমাদের গ্রামের বাড়ি সখী পড়েছিলাম। সেই পেপারে যখন রোল নাম্বারটা দেখলাম, দেখার পরে যে একটা দৌড় দিছিলাম, আমার পায়ে স্যান্ডেল পরা ছিল, সেই স্যান্ডেল ভেদ করে আমার পায়ে এই মানে লোহা ঢুকে গেছিল, যেটার দাগ এখন পর্যন্ত আছে। আমি আজকে সকালে দেখে আসছি। মানে সে চিত্রে ভোলার মতো না, যে এত খুশি হয়েছিলাম জীবনে, যে আর জীবনে আর কিছু দরকার নেই আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট এস.এম. মাজাহুল ইসলাম মেশকাত, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আর এডিশনাল পাবলিক প্রসিকিউটর, স্পেশাল ট্রাইব্যুনাল 9। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকের এই সায়েন্স শিক্ষা পরিবারের শ্রদ্ধা শিক্ষকদের, যাদের আজকের এই দীর্ঘ 30 বছরের পূর্বে সেই স্মৃতিগুলার একদম সামনে, মানে মনে হয় যে আজকে ক্লাস 6-7 আসছি, সেই স্মৃতিগুলা ধরে রাখার জন্য, সেই স্মৃতি মনে করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এই জন্য আমি ছাত্রদের জন্য, সকলের জন্য একটা করতালি আশা করছি। আর বিশেষ করে আমি যে কথাটা সবাই বলে গেছে, যে আমরা বেসিক যে জিনিসটা, একটা 10 কাঠার জমিতে যে বিল্ডিং, আমরা যদি ফাউন্ডেশন 20 তলা করি, 20 তলা করতে পারবো, আর 10 তলা করলে 10 তলা করতে পারবে। সেই ফাউন্ডেশনের যে বিষয়টা, সেটা আমার মনে হয় আমাদের শ্রদ্ধা শিক্ষক বিন্দুরা আমাদের করে দিয়েছে। এবং আমি সর্বশেষ অনার্স পর্যন্ত আমি সবার সামনে প্রকাশ্যে বলে আসছি যে আমি যে ক্যাট কোচিংয়ে যা করছি, তারপরে আর কিছু করি নাই। এই পড়ার উপর ভিত্তি করেই কিন্তু আমি বাকি আমার স্টুডেন্ট লাইফটা শেষ করছি। এবং আজকে আমার একটা প্রোগ্রাম ছিল, পারিবারিক প্রোগ্রাম। আমি যখন স্যারের ফোন পাইলাম, দুলাল ফোন করলো, আমি প্রোগ্রামটা তাৎক্ষণিক চেঞ্জ করে আগামীকাল করছি। এবং সেই যে আমার যে জ্ঞান, মানে জ্ঞানের কিছুটা পড়াশোনা বা জানাশোনা কমে গেছিল, আমি চিন্তা করছি স্যারদের সংস্পর্শে এসে বাকি জীবনের জন্য অন্তত জানি কিছু নিয়ে যেতে পারি। এজন্য কিন্তু আমি আজকে প্রোগ্রাম চেঞ্জ করে বলে আসতে পারছি, এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মৃতিচারণ শুধু একটা কথাই বলবো, যে স্যারদের বলছে যে আমার বাসাটা স্যারদের, এই সকল স্যারদের বাসার কাছাকাছি আর কি। মোটরসাইকেল নিয়ে স্যারটা যখন বের হয়ে যেত, স্যারদের RX মোটরসাইকেল এবং বাজাজ মোটরসাইকেল, দুটা মোটরসাইকেল মনে হয়েছিল। আমার মোটরসাইকেল সাউন্ডটা মস্ত ছিল। ওই রাইডটি যখন সর্বশেষ হলে আমাদের বাসাটা ব্যাক করতো, মানে আমাদের ঘুমানোর কোনো সুযোগ ছিল না। এবং ওই মোটরসাইকেলের সাউন্ড শুনলেই বুঝতাম যে এই টাইমে অন্য কোনো মোটরসাইকেল এসে আমার সামনে থামবে না। তখন কিন্তু আলটিমেটলি আমরা হইলে ওইভাবে সচেতন হইতাম। হয়তো কিছু ফাঁকি দিয়েছি, যে কারণে হয়তো আমরা অনেক কিছু করতে পারি না, অনেক দিকে আল্লাহর রহমত অনেক ভালো করছি আর কি। কারণ সরকারি চাকরি করবো এই নিয়ত কখনোই ছিল না। তারপরে হলো আমার পেশাগত আইনজীবী পেশা হিসেবে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো করছি। আর সর্বশেষ স্মরণীয় একটা দিন যেটা বলবো, ক্যাট কলেজে রিটেনের রেজাল্ট যখন হইল, আমি তখন আমাদের গ্রামের বাড়ি সখী পড়েছিলাম। সেই পেপারে যখন রোল নাম্বারটা দেখলাম, দেখার পরে যে একটা দৌড় দিছিলাম, আমার পায়ে স্যান্ডেল পরা ছিল, সেই স্যান্ডেল ভেদ করে আমার পায়ে এই মানে লোহা ঢুকে গেছিল, যেটার দাগ এখন পর্যন্ত আছে। আমি আজকে সকালে দেখে আসছি। মানে সে চিত্রে ভোলার মতো না, যে এত খুশি হয়েছিলাম জীবনে, যে আর জীবনে আর কিছু দরকার নেই আর কি। সর্বশেষ হইলো সামাজিক সংগঠনের কথা বলছে। আমি একটা কথা বলবো, যে ইতিপূর্বে আমার এক কাজিন অসুস্থ ছিল, কিডনি রোগী বুয়েটের। আমি আমাদের বন্ধু সুজনের মাধ্যমে স্যারকে জানাইছিলাম, এবং আমি বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। সে সর্বশেষ গত রমজান ঈদেও স্যারে আমাকে সহযোগিতা করছিল, আমার মাধ্যমে, মানে আমাদের এলাকার দরিদ্র লোকজনের সহযোগিতা করতে পারছি। সেইখানে স্যারের সাথে আমরা কাজ করার যথেষ্ট আগ্রহ আছে। সুযোগ পেলে আমরা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য মোবাইলের কথাটা স্যারে যে আমাদের গ্রুপে দিচ্ছে, আমি কয়েকবারই পড়ছি আর কি, পড়ার মতো মনে করি আর কি, যে এটা একটা গ্রুপ স্টাডি। ভবিষ্যতের জন্য আমি বলবো যে অন্তত এই স্যার শুধু কিন্তু শিক্ষকই না, সে কিন্তু বাংলাদেশের সফল একজন উদ্যোক্তা। যদি 5 জন উদ্যোক্তার মধ্যে লিস্ট করতে চান, সেখানে আমি মনে করি স্যারকে 1 নম্বর রাখতে হবে। আমি অনুরোধ করবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আত্মজীবনী অন্তত লিখে যাওয়ার জন্য, যাতে আমরা বা আমাদের সন্তানদের জন্য আমরা বলতে পারি যে এই স্যারের কাছে আমরা পড়ছি, তোমরা এগুলো ফলো করো, তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবা। এটা হলো একটা কথা। আর মোবাইলের বিষয় যেটা হয়েছে, মোবাইল আসলে ডিনামাইট আবিষ্কার করছিল ভালো কাজের জন্য, সেটা কিন্তু অপব্যবহারের জন্য হইতেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি অনুরোধ করবো, মোবাইলের ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো বাদ দিয়ে পড়াশোনার জ্ঞান ভিত্তিক চর্চা, ইসলামিক গান না শুনে ইসলামিক চর্চা যেগুলো আছে সেগুলো আমরা বেশি বেশি করব। এ কথা বললে স্যারদের কাছে দোয়া চেয়ে, এবং আমাদের বন্ধু বান্ধব ভাই সবার কাছে দোয়া চেয়ে, আমি আমার সংক্ষিপ্ত কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।